আপনার ছোট ছোট ভালো কাজগুলোর কোনে মূল্য নেই? আপনি হাসলেন, কেউ খেয়াল করল না। আপনি কারো সাথে ভালো কথা বললেন, কেউ গুরুত্ব দিল না। আপনি কষ্ট সহ্য করলেন, কেউ বুঝল না। আপনি কি মনে করেন এগুলো সব বৃথা? ভাই ও বোনেরা, ইসলামের সৌন্দর্য এখানেই। এখানে কিছুই নষ্ট হয় না, কিছুই অর্থহীন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন এক দৃষ্টিভঙ্গি শিখিয়েছেন যেখানে একটি ছোট কাজও, একটি ছোট অনুভূতিও, একটি ছোট কষ্ট আল্লাহর কাছে বিশাল হয়ে যায়। একটা ঘটনা মনে করুন। একজন মানুষ একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করালো। তার এই ছোট কাজের জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। একটু ভাবুন, একটা পশুকে পানি খাওয়ানো আর আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন। আপনি কি এখনো মনে করেন আপনার ছোট কাজগুলো মূল্যহীন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের প্রতি হাসিও একটি সদকা। আপনি শুধু হাসলেন, এটাও সদকা। আরেকটি হাদিসে আপনি আপনার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিলেন, সেটাও সওয়াব। আপনি আপনার পরিবারকে সময় দিলেন, এটাও সদকা। আপনি গাছ লাগালেন আর সেই গাছ থেকে পাখি খেলো, পশু খেলো, সেটাও সদকা। ইসলাম আপনাকে শেখায় আপনি শুধু বড় বড় কাজ দিয়ে না, ছোট ছোট কাজ দিয়েও জান্নাত অর্জন করতে পারেন। কোরআনে আল্লাহ বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। ভাই ও বোনেরা, আপনি যে কষ্টটা সহ্য করছেন কেউ জানে না। আপনি যে রাতে কান্না করেছেন কেউ দেখেনি। আপনি যে দুঃখ নিয়ে চুপ করে আছেন কেউ বোঝেনি, কিন্তু আল্লাহ দেখেছেন, আল্লাহ জানেন, আল্লাহ হিসাব রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মোমেনের শরীরে যে কাঁটা বিঁধে তাও তার গুনাহ মাফের কারণ হয়। আপনার শারীরিক কষ্ট, আপনার মানসিক কষ্ট কিছুই বৃথা না। সবকিছু সংরক্ষণ হচ্ছে এবং প্রতিদান দেওয়া হবে। এই হচ্ছে আল্লাহর সাথে আপনার সম্পর্ক। এটা একটা লেনদেন, কিন্তু দুনিয়ার লেনদেনের মতো না। এখানে আপনি কম দেন আর আল্লাহ বেশি দেন। আপনি একটি হাসি দেন, আল্লাহ আপনাকে সওয়াব দেন। আপনি একটি ভালো কথা বলেন, আল্লাহ আপনাকে মর্যাদা দেন। আপনি একটি কষ্ট সহ্য করেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করেন। এই হচ্ছে আল করিম, আল জাওয়াদ, আল ওয়াহাব। তিনি এমন, আপনি প্রাপ্য হওয়ার আগেই দেন, আপনি ভুলে যাওয়ার পরেও দেন, আপনি গুনাহ করার পরেও দেন। তাই কখনো ভাববেন না আমি ছোট মানুষ, কখনো ভাববেন না আমার কাজের মূল্য নেই। আপনি একটি ভালো কাজ করেছেন, আল্লাহ সেটাকে বড় করে দেবেন। আপনি একটি কষ্ট সহ্য করেছেন, আল্লাহ সেটাকে ক্ষমার কারণ বানাবেন। আপনি একটি দোয়া করেছেন, আল্লাহ সেটাকে কখনো হারিয়ে যেতে দেবেন না। ভাই ও বোনেরা, এই দুনিয়ায় কেউ আপনাকে না বুঝলেও আপনার প্রতিটি কাজ, আপনার প্রতিটি অনুভূতি, আপনার প্রতিটি কষ্ট আল্লাহর কাছে সংরক্ষিত আছে। তাই আপনি ভালো কাজ চালিয়ে যান, আপনি দয়া করতে থাকুন, আপনি ধৈর্য ধরতে থাকুন, কারণ ইসলামে কিছুই বৃথা যায় না। ভাই ও বোনেরা, এই কথাগুলো শুধু শোনার জন্য না, এগুলো জীবন বদলানোর জন্য। যদি আমরা এগুলো মানি, আল্লাহ চাইলে এই ছোট ছোট আলোচনাগুলোই আপনার অন্তরে নূর হয়ে প্রবেশ করবে। আর যদি আপনি আল্লাহর সাথে এই সুন্দর সম্পর্কটা গড়ে তুলতে চান, তাহলে আমাদের সাথে থাকুন।